আমার আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের ভাপা। আমি জানি প্রত্যেকটি বাঙালি বাড়িতেই সবাই কম বেশি করে ইলিশ মাছের ভাপা সবাই বানাতে জানে। তবে যারা নতুন রান্না শিখছে আজকে আমি তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করছি। আপনারাও দেখুন আমি কিভাবে বানাই। এখানে আমি মাছের যে আন্দাজ তার জন্য 4 টেবিল চামচ হলুদ সর্ষে, 2 টেবিল চামচ লাল সর্ষে নিয়ে আমি জলে 15 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কিন্তু সর্ষেটা পিষতে সুবিধে হবে। এবার মিক্সিং জারে দিয়ে আমি হাফ চামচ এর মধ্যে জোয়ান দিলাম। জোয়ানটা দিলে যে সর্ষেতে অ্যাসিডিটি হয় সেটা কোনো রকমেই হবে না। আর অল্প একটু নুন দিয়ে আমি এটাকে মিহিন করে পিষতে হবে। পেশাটা কিন্তু একদমই মিহিন হবে। এদিকে আমি ইলিশ মাছের পিস টুকরো নিয়ে নিয়েছি। ইলিশ মাছটাকে প্রথমেই কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হয়। তারপর ইলিশ মাছ 1 থেকে 2 বারের বেশি ধোয়া চলবে না, তাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদই চলে যায়। এরপর অল্প একটু নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব। ইলিশ মাছ কিন্তু বেশি ধুলে ইলিশ মাছের স্বাদই চলে যায়। আর আজকালকার ইলিশ মাছে তো তেলও কমে গেছে। আজকালকার ইলিশ মাছ আমরা যে ছোটবেলায় ইলিশ মাছ খেয়েছি সেই রকম ইলিশ মাছ এখন আর পাই না। এবার আমি ভালো করে হলুদ নুন মাখিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, কিন্তু মনে হয় ইলিশ মাছের ভাপা বানানো খুবই কঠিন। খুবই সহজ আর খুবই পপুলার রান্না এই ইলিশ মাছের ভাপা আমাদের বাঙালি বাড়িতে। এরপর আমি পেশা সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটা একদম মিহিন পেশা হবে, এটাকেই খেয়াল রাখতে হবে। আমি পুরো সর্ষেটা দিলাম না, আন্দাজ মতো সর্ষেটা দিতে হবে। আপনারা যেরকম গ্রেভি রাখবেন, ঠিক রাখবেন, একটুখানি পাতলা রাখবেন, সেই হিসেবে সর্ষেটা দিতে হবে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা প্রায় 1.5 চামচের মতন। এটা একটু ঝাল, একটু তেল এটার মধ্যে থাকবে এই ভাপা ইলিশ মাছের ভাপাতে। এরপর দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। আমি মাছটা মাখাবার সময় নুন দিয়েছিলাম, সর্ষে পেশার সময় নুন দিয়েছিলাম, তো সেই হিসেব করে আমাকে নুনটা দিতে হবে। এরপর দেবো অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আর গরম ভাতের সঙ্গে এই ইলিশ মাছের ভাপা যে কোনো সময় হিট, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে এই ইলিশ মাছের ভাপা। এবার একটা স্টিলের কৌটো নিয়েছি বা টিফিন নিয়েছি, যেটার ঢাকনাটা ভালো করে বন্ধ হয় আর ছড়ানো হবে। আপনি মাছটাকে রাখতে পারবেন আর সার্ভ করার সময়ও আপনাদের যেন সুবিধে হয় সেই হিসেবেই আপনাকে নিতে হবে। এবার মাছগুলোকে রেখে নিলাম। এরপর যে আমি এখনো জল দিইনি, যেই পাত্রতে আমি মাখিয়েছিলাম সেই পাত্রতেই 1.5 কাপের মতন জল দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম মাছটার মধ্যে। আপনারা কম বেশি করতে পারেন ঝোলটা, তবে মাছেতে খুব একটা বেশি ঝোলও থাকে না এই ভাপাতে। এরপর দিয়ে দেবো এর মধ্যে চিরা কাঁচা লঙ্কা। মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কাটা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আবারও আমি উপর থেকে সর্ষের তেল দেবো। এই ভাপা কিন্তু অনেকেই অনেক রকমভাবে করে, কিন্তু আমি যেভাবে করি আর যেভাবে শিখেছি সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি ঢাকনাটাকে ভালো করে বন্ধ করে নেব। একদম দেখতে হবে যে টাইট করে বন্ধ হয় কিনা। এদিকে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা এই মাত্রায় থাকবে যে ডিবেটা আমার নিচ পর্যন্ত খালি ছুবে, উপরে যেন ঢাকনার উপরটাতে যেন না লাগে। ঢাকনার উপরে যদি জল চলে যায় তাহলে কিন্তু ঢুকে যাবার চান্স আছে ডিবেতে, সেইটা একটুখানি খেয়াল করতে হবে। দেখুন জলটা আমার নিচে আছে। এরপর আমি ঢেকে এটাকে 10 মিনিট হাই ফ্লেমে রেখে আরও 10 মিনিট আমি মিডিয়াম লোতে রেখে ছেড়ে দিয়েছিলাম। এরপর ডিবেটা দেখুন আমি একটু খুলে রেখেছিলাম, আমি আগেই দেখেছি যে হয়েছে কিনা। মাছটা হয়ে গেছে পুরোপুরি, আপনাদের দেখাচ্ছি আমি খুলে। দেখুন কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, লঙ্কার কালারও চেঞ্জ হয়ে গেছে।
আর মাছটাকে দেখুন আস্তে করে চামচ দিয়ে ছুঁয়ে দেখবেন পুরোপুরি নরম হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছ ভেঙে যাবে, সেই জন্য একটু বড় পাত্রতে দিতে হবে, যা আপনাদের সার্ভ করতেও সুবিধে হয়। এরপর আমি ঢেকে রেখে দেবো, গরম গরম সার্ভ করব ভাতের সঙ্গে। আশা করি আজকের এই ইলিশ মাছের ভাপার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন রান্না নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।